ولا تشتروا بآياتي ثمنا قليلا আল্লাহ বলেন বান্দারে আপনাদের জন্য নয় আমাদেরকে বলা হয়েছে, আমার মতো মোল্লাদেরকে বলা হয়েছে। মুখে দাড়ি রাখলাম, গায়ে পাঞ্জাবি পরলাম, মাথায় টুপি দিলাম, টাকার বিনিময়ে যারা কোরআনকে বিক্রি করে, টাকার বিনিময়ে শরীয়তকে যারা বিক্রি করে, আল্লাহ বলেন ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা। বান্দারা তুমি একটু করে আয়াতে কারিমা তিলাওয়াত করলে আমাকে এত টাকা দিতে হবে। আল্লাহ বলেন বান্দা তুমি তিলাওয়াত করছো, রিজিক দেওয়ার মালিক আমি আল্লাহ। সেজন্য ভাইয়েরা আয়াতে কারিমাতে ক্লিয়ার হয়ে গেল, কোন আলেমকে দর কষাকষি করে কোনো টাকা দিবেন না। একদিকে হলো আপনার ইবাদত নষ্ট, আরেকদিকে ওই আলেমের নষ্ট। ওই সমস্ত আলেমদেরকে যারা কোরআন বিক্রি করে, হাদিস বিক্রি করে, শরীয়তের ফতোয়া বিক্রি করে, শরীয়তের মাসআলা মাসাইল বিক্রি করে, রব্বুল আলামিন বলেন ওই সমস্ত ব্যক্তিদেরকে আমি আল্লাহ কবর থেকে এমন ভাবে তুলব তাদের জবান থেকে শুধু রক্ত প্রবাহিত হবে। 120 কাতার হবে। 120 কাতারের মধ্যে অন্যান্য নবীর উম্মতদেরকে 40 কাতার দিয়া দিবেন। কয় কাতার? 40 কাতার। আর বাকি কত? কথা বললে মজা লাগবে। বাকি কত আছে? 80 কাতার। আমার আল্লাহ বলেন বান্দারে আমার মাহবুব নবীর আজমত দেখার জন্য, আমার মাহবুব নবীর শান ও মান দেখার জন্য আমি কিয়ামতের ময়দানে আমার মাহবুব নবীর উম্মতের কাতার 80 কাতার দান করব। কয় কাতার? 80 কাতার। এখানে আমরা আসিনে নাই, আসিনে নাই। নবীর উম্মতের কাতারে থাকতে চাইলে নবী যা বলেছেন তা মানতে হবে কিনা? বলেন না, আওয়াজ দেন, মানতে হবে কিনা? প্রতিটি সেক্টরে রাসূল পাকের প্রেম লাগবে কিনা? আমাদের সামনে আসতেছে, আগমন করতেছে কার মাস? বলেন না, কার মাস? রবিউল আউয়াল মাস। এই রবিউল আউয়াল মাসে 1 টাকা থেকে শুরু করে লক্ষ টাকা যারা ব্যয় করবে, সিদ্দিক আকবর বলেন শুধু একটা দিরহাম, একটা টাকা যদি রবিউল আউয়াল শরীফকে কেন্দ্র করে কেউ যদি দান করে, আমার নবী পাকের উম্মতকে আমি ওয়াদা দিচ্ছি, আমি সিদ্দিক আকবর হাশরের ময়দানে যেখানে থাকবো, জান্নাতে যেখানে থাকবো, আমার নবীর উম্মত আমি সিদ্দিক আকবরের সাথে থাকবে। তাহলে রবিউল আউয়াল শরীফে খরচ করা দরকার আছে না নাই? আর কেউ যদি বেদাত বলে আমরা শুনবো? বেদাত কোনো কারণ নাই। এইটুকুন খরচ করবো আমরা নিজেরাই খাবো, পরিবার খাবে, সমাজ খাবে। আমার রাসূলকেও দিচ্ছি না, আল্লাহকেও দিচ্ছি না। আল্লাহ বলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত লা ইয়ানালুল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। বান্দারে তোমাদের যা তোমরা কুরবানি করো, তোমাদের রক্ত, তোমাদের মাংস, তোমাদের ইবাদত কিছুই আমি আল্লাহর কাছে আসে না। আল্লাহ আপনার কাছে কি পৌঁছে চাই? ইন্নামাত তাকওয়া আত-তাকওয়া আত-তাকওয়া। যার অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় আছে, যার অন্তরের মধ্যে আমি আল্লাহর তাকওয়া আছে, ওই তাকওয়াটুকুন বিবেচনা করে আমার বান্দার মকানকে আমি আল্লাহ এমন ভাবে উচ্চ মকানে নিয়ে যাই, সেই ব্যক্তির স্থান হয়ে যায় আমি আল্লাহর কুদরতি স্থান। আমার আল্লাহর কুদরতির পা, আমি আল্লাহর কুদরতি জবান হয়ে যায়। আর আল্লাহর কুদরতি জবান যদি আমরা করতে চাই, আল্লাহ আমাদেরকে যা নির্দেশ দিয়েছেন তা আমরা মানন করব ইনশাআল্লাহ। আসুন আবার আপনাদের খেদমতে যে বিষয় নিয়েছি, নবীর উম্মতদেরকে ওই যে 80 কাতার বিভক্ত হবে, ওই 80 কাতারের মধ্যে 12 ভাগ ভাগ করে ফেলবেন। কয় ভাগে? 12 ভাগে। আলোচনা বুঝেন, কয় ভাগে? 12 ভাগে। এই 12 ভাগের মধ্যে আমি আপনারা আছেন কিনা আলোচনার মধ্যে ভালোভাবে মনোযোগ দেন। এই কোন প্রকারের মধ্যে আমরা আছি, ইবাদত করলাম, নামাজ পড়লাম, তাসবিহ তাহলিল সব কিছু আদায় করলাম, কারণে অকারণে, ইচ্ছায় অনিচ্ছায় কোন প্রকারের কোন বিভক্তির মধ্যে আমরা পড়ে যাচ্ছি কিনা সেটার প্রতি আমরা লক্ষ্য রাখবো। সম্মানিত হাজিরিন, তাহলে আসুন আমরা সর্বপ্রথম একটা আয়াতে কারিমা তিলাওয়াতের মাধ্যমে আমরা আলোচনার মধ্যে সরাসরি ঢুকে যাব। 30তম পারা 1 নম্বর পৃষ্ঠা সূরা নাবা আয়াত নম্বর 18। রব্বুল আলামিন চমৎকার ভাষায় বলেন
يوم ينفخ في الصور فتأتون أفواجا وفتحت السماء فكانت أبوابا سبحان الله الله বলেন বান্দারে يوم ينفخ في الصور فتأتون أفواجا যেই দিন সিংহায় ফু দেওয়া হবে তখন তোমরা দলে দলে আমি আল্লাহর কাছে চলে আসবা। যেই দিন আমি পৃথিবীর জমিনে কুল্লু মান আলাইহা ফান করে দেব, পৃথিবীকে ধ্বংস করে দেব। ধ্বংস করে দেওয়ার পর যখন কবর থেকে যখন আমার বান্দাদেরকে তুলবে, আমার বান্দারা দলে দলে হাসরের ময়দানের দিকে ছুটে যাবে। ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা, সেই দিন আকাশের অবস্থা কেমন হবে? ওয়াফতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা, ওই দিন আকাশ বিদীর্ণ হয়ে যাবে, আকাশ পাটল পড়ে যাবে। আসমান যে আমরা দেখতে পেলাম ওই আসমান তখন পাটল হয়ে যাবে, আসমান ভেঙে শূন্য বিচ্ছিন্ন হয়ে যাবে। ওই দিন আসমানের মধ্যে অনেক দরজা রয়ে থাকবে। যেই দিন কিয়ামতের ময়দান হবে ওই দিন আসমানের মধ্যে অনেক দরজা দেখতে পাবো আমরা। বান্দা ওই সমস্ত দরজা দেখে কোন দরজা দিয়ে যাবে চিন্তায় পড়ে যাবে, চিন্তায় পড়ে যাবে। মুফাসসিরিনে কেরামরা মুহাদ্দিসিনে কেরামরা আয়াতে কারিমার ব্যাখ্যা করতে গিয়ে বলেন, বান্দার যখন হায়াতের বাজেট শেষ হয়ে যায়, বান্দার যখন হায়াতের বাজেট শেষ হয়ে যায়, আল্লাহ বলেন ও বান্দা যতক্ষণ পর্যন্ত যে সমস্ত দরজা দিয়ে তোমার রিজিক আমি আল্লাহ দান করি, তোমার ইজ্জত তোমার দৌলত টাকা পয়সা বাড়িঘরে যে সমস্ত দরজা দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে দান করি, যেই দিন তোমার হায়াতের বাজেট শেষ হয়ে যাবে ওই দিন আমি আল্লাহ কুদরতি ভাবে সেই সমস্ত দরজাটুকু বন্ধ হয়ে যাবে। একটা বিষয় যেটা আমরা চিন্তা করলে দেখা যাবে, গত জুমায় আমাদের মাঝে নবী সওদাগর ছিলেন, পবিত্র খানায়ে কাবা মদিনায়ে মুনাওয়ারা জিয়ারতের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। মনে আছে কিনা আপনাদের? ভাগ্যের বিষয় জানি না কার কপালে কি আছে। মানুষ দোয়া করে, আল্লাহ যদি মৃত্যু দাও ইহরামের কাপড় পরাইয়া দিও, আল্লাহ যদি মৃত্যু দাও মদিনায় মুনাওয়ারায় দিও। সুবহানাল্লাহ। মানে ভাগ্যবান আমাদের মসজিদ থেকে বিদায় নিয়ে আসছে ওনার খানায়ে কাবায় জানাজা হচ্ছে। কোথায়? খানায়ে কাবায়। ভাইরা আমার, বলতে চাইছিলাম আজকে আয়াত আছে, কালকে নাও থাকতে পারে, আজকের ক্ষমতা কালকের ক্ষমতা নাও থাকতে পারে। ভাইরা গত জুমায় আমাদের সাথে মেহমান নামাজ পড়েছেন আমার পিছনে, আজকে উনি আরাম শরীফে জীবনের শেষ নামাজটুকু আদায় করবে। মুফাসসিরিনে কেরামরা বলেন, বান্দারে ও আমার নবীর উম্মত, আমরা যখন মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হই, ভূমিষ্ঠ হওয়ার পরে আলেমরা তোমার কানের মধ্যে আজান দেখি না? আজান দেয় না? আমাদের সন্তান যখন পৃথিবীর জমিনে আসে আমরা আমাদের সন্তানদের কানের মধ্যে গিয়ে আজান দিই। তারপরে আজান দেওয়ার পরে বলে একামত কোথায় হবে, নামাজ কখন হবে? সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীর বিজ্ঞ মুফাসসিরিনে কেরামরা বলেন, উম্মতরে একটিবার চিন্তা করে দেখো, তোমার নামাজের আজান হয়ে গিয়েছিল যেই দিন তুমি তোমার মায়ের গর্ভ থেকে পৃথিবীর জমিনে এসেছো। 5 ওয়াক্ত নামাজের জন্য যেভাবে তোমরা অপেক্ষা করো, জুমার নামাজের আজান হয়েছে, জুমার নামাজ কয়টায় শুরু হবে? এতটা বাজে শুরু হবে। এই সময় যতটুকু সময় আছে আল্লাহর নবী বলেন আমার উম্মতের হায়াতের বাজেটটুকু নামাজের সময় পর্যন্ত। ওই আজানের সময় নিয়ে ওই আজান দিয়েছেন মায়ের গর্ভে, যেদিন মায়ের গর্ভ থেকে যেদিন পৃথিবীর জমিনে আসলাম, ওই আজানের শেষ নামাজ আমাদের নবী সওদাগর খানায়ে কাবায় আজকে জানাজার নামাজ হবে। একটু চিন্তা করেন না ভাই, একটু চিন্তা করলে দিন মরে যাবে, একটু চিন্তা করলে অহংকার দূর হয়ে যাবে, জীবন সাকসেস হয়ে যাবে, প্রেশান দূর হয়ে যাবে যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করি আমরা। তাহলে এই আয়াত কারিমা থেকে আমাদের জন্য শিক্ষা হলো, কিয়ামতের ময়দানে আকাশ শূন্য বিচ্ছিন্ন হয়ে যাবে,
আল্লাহর বান্দারা দূরতে থাকবে, কোন রাস্তা দিয়ে যাব, কোন দরজা দিয়ে যাব, সব দরজা বন্ধ করে দেবে। শুধু আমার রাহমাতুল লিল আলামিন যেই দিন মেরাজুন নবীতে গিয়েছিলেন, আল্লাহর সাথে দিদার লাভ করেছেন, ওই দিন যে দরজা দিয়ে আল্লাহর সাথে দিদার লাভ করেছেন, শুধুমাত্র ওই দরজাটুকুন ওপেন থাকবে। আসুন আবার আমরা সরাসরি আলোচনাতে ঢুকে যাই। 12 জন বিভক্ত করবে, 12 দলে বিভক্ত করবে আমাদেরকে, নবীর উম্মতদেরকে। তার মধ্যে এক নাম্বার হলো এক দলকে হাত পা ব্যতীত সমবেত করা হবে। কারা? হাত পা ব্যতীত, হাত পা ছাড়া কিয়ামতের ময়দানে কবর থেকে তোলা হবে। এরা কারা? 5 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা সূরা নিসা আয়াত নম্বর 36। আল্লাহ বলেন, ও বান্দা, আমি আল্লাহ কিয়ামতের ময়দান যখন কায়েম করব, সেই দিন কবর থেকে কিছু মানুষকে আমি আল্লাহ তুলব। তাদের হাত থাকবে না, তাদের পা থাকবে না। আল্লাহকে যদি বলা হয়, আল্লাহ একটা এলান দিয়ে দেন না, আপনার বান্দাদেরকে জানিয়ে দেন না। আল্লাহ কালামে মাজিদ দিয়ে জানিয়ে দিচ্ছেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়া বিনিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা, আমি তোমাদেরকে দৌলত দিলাম। পুরো আয়াতে কারিমার আমি তরজমা করছি না সময় স্বল্পতার কারণে। আল্লাহ, আমি তোমাদেরকে দৌলত দিলাম, ক্ষমতা দিলাম, টাকা দিলাম, পয়সা দিলাম, সব কিছু দিলাম। দেওয়ার পর তোমার প্রতিবেশী ভাইকে আমি আল্লাহ কিছুই দিলাম না। তুমি তোমার প্রতিবেশী ভাইয়ের সাথে এমন ভাবে অহংকার করলা, এমন ভাবে তাকাম্বুরি দেখাইলা, এমন ভাবে ক্ষমতার দাপট দেখাইলা, এমন ভাবে টাকার গৌরব দেখাইলা। আল্লাহ বলেন, ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ লা ইউহিব্বু, আমি আল্লাহ ভালোবাসি না। আল্লাহ আপনি কি ভালোবাসেন না? আল্লাহ বলেন, মান কানা মুখতালান ফাখুরা, যে সমস্ত ভাইদের মধ্যে, যে সমস্ত বান্দার অন্তরের মধ্যে অহংকার থাকবে, রিয়া থাকবে, তাকাব্বুরি থাকবে, অপর কোন মুমিন ভাইকে কষ্ট দিবে, ওই সমস্ত ব্যক্তিদেরকে আমি আল্লাহ ভালো তো বাসি না। কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, কবর দেখো যখন তাদেরকে তুলবো, আমি আল্লাহ তাদের হাত এবং পা বিহীন তাদেরকে ওপেন করব। ওইটা দেখার পরে অন্যান্য নবী উম্মতরা, অন্যান্য আল্লাহর বান্দারা প্রশ্ন করবে, আইবার ইলাহি, অমুক ব্যক্তি তো 5 ওয়াক্ত নামাজ পড়েছিলেন, অমুক ব্যক্তি তো হজ করেছিলেন, যাকাত দিয়েছেন, ভালো কাজ করেছেন, উমরা করেছেন, হজ করেছেন, মা বাবার সেবা করেছেন, তারপরও কেন তার এই পরিণতি? আল্লাহর সাথে আলান দিবেন, বান্দারে, সব কিছু করার পরেও তার অন্তর থেকে অহংকার ফেলে দিতে পারে না। তাহলে যাদের অন্তরে কি থাকবে? অহংকার থাকবে। একটু কথা বলবেন ভাইয়েরা। যাদের অন্তরে অহংকার থাকবে, তাকাব্বুরি থাকবে, ওই দিন কবর থেকে যখন তার সমস্ত নবীর উম্মতদেরকে তোলা হবে, তাদের শরীরে কি থাকবে না? হাত পা থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হাত পা ছাড়া ব্যক্তি যাদেরকে তুলবে, তাদের থেকে আমাদের সকলকে হেফাজত করুন। আর আমরা যদি সেই সমস্ত দল থেকে যদি দূরে থাকতে চাই, আজ থেকে আমরা ওয়াদাবদ্ধ হব, কোন ভাইকে ইন্ডিকেট করে, কোন ভাইয়ের ইজ্জত গৌরবকে নষ্ট না করে, তাকাব্বুরকে আমরা চিরতরে ডিলিট করে দেব। ঠিক কিনা ভাইরা? আপনারা একমত আছেন? তাহলে এক প্রকার গেল। দ্বিতীয় প্রকার আমরা চলে যাই। একদম শুকরের আকৃতিতে কবর থেকে উঠানো হবে। নাউজুবিল্লাহ বলি। একদলকে শুকরের আকৃতিতে কবর থেকে ওপেন করা হবে। এই সম্পর্কে 30তম পারা 23 নম্বর পৃষ্ঠা সূরা মাউন আয়াত নম্বর 4 বা 5 আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আল্লাযীনা হুম ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভোগ সেই সব মুসল্লিদের জন্য, দুর্ভাগ্য সেই সব মুসল্লিরা ভোগ করবে। আল্লাহ কারা ভোগ করবে? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজের ক্ষেত্রে গিয়ে, তারা তাদের নামাজের কাছে গিয়ে তারা সঙ্গে নামাজ সম্পর্কে অলসতা পোষণ করত। কি করত? অলসতা পোষণ করত। মুয়াজ্জিন আযান দিয়েছেন, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে আহ্বান করেছেন, একটু তো সময় আছে, সময় আছে, একটু বসি না। অলসতা করতে করতে তার নামাজ চলে গিয়েছে। এরকম মুসল্লি আছে না নাই? এরকম আছে না নাই? আর কিছু মুসল্লি দেখবেন এভাবে নিয়ত করলো, নিয়ত করার পরে ওইদিকে তাকায়, সূরা পড়তে অলসতা করে, রুকু দিতে অলসতা করে। আল্লাহর নবী বলেন, উম্মত রে তোমরা শুনে রাখো, ওই দিন আমার আল্লাহ কিয়ামতের ময়দানে কবর থেকে তুলবেন যারা নিজেদের নামাজে অলসতা পোষণ করেছিল। নাউজুবিল্লাহ বলে না? তাদেরকে তুলবে। তাদের কি থাকবে না? যারা নামাজকে অলসতা করে, নামাজকে পরিত্যাগ করেছেন, নামাজ পড়ে নাই সেটা তো দূরের কথা, যারা নামাজ নিয়ে অলসতা করেছেন তাদেরকে কবর থেকে হাসরের ময়দান আল্লাহ তুলবেন শুকরের আকৃতিতে। নাউজুবিল্লাহ বলি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। কয় নম্বর পাইলেন? 2 নম্বর। নাম্বার 3, তৃতীয় নম্বর দল কারা হবে? একদল কবর থেকে পর্বত সম পেট নিয়ে বাহির হবে। পর্বত বুঝেন না? পাহাড় পরিমাণ, পাহাড় যত বড় পাহাড় তার পেট থাকবে তত বড়। এত বড় পেট নিয়ে হাসরের ময়দান আল্লাহ তাদেরকে তোলা হবে। এই সম্পর্কে রব্বুল আলামিন বলেন 10 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা সূরা তাওবা আয়াত নম্বর 34। রব্বুল আলামিন বলেন, والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। سبحان الله। الله বলেন والذين يكنزون الذهب والفضة, যারা সোনা রূপা জমা রাখে। কি করে? যারা সোনা রূপা সম্পদ দৌলত জমা রাখে। ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আল্লাহ দৌলত দিলেন, নিয়ামত দিলেন, সোনাও দিলেন, রূপাও দিলেন, টাকাও দিলেন, সব কিছু দিলেন। দেওয়ার পরেও তার উপর হজ ফরজ হয়েছে, যাকাত ফরজ হয়েছে, গরিবদেরকে দান করা তার উপর দায়িত্বের উপর পড়েছে। ওই ব্যক্তি কি করলো? ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় দান করলো না, খরচ করলো না, ব্যয় করলো না। তাদেরকে হুঁশিয়ারি দিতে গিয়ে রব্বুল আলামিন চমৎকার ভাষায় বলেন, ফাবাশশিরুহুম বিআযাবিন আলীম। মাহবুব নবী রে, আপনার উম্মতদেরকে জানিয়ে দেন না। আল্লাহ কি জানাবো? আল্লাহ বলেন তাদের জন্য ভয়ঙ্কর শাস্তি, ভয়ঙ্কর শাস্তি, ভয়ঙ্কর শাস্তি। আল্লাহ কেমন শাস্তি দিবেন? যারা সোনার জমা রোকে নিজের আল্লাহর রাস্তায় ব্যয় করে নাই, ওই দিন ওই স্বর্ণ রূপাকে সীসা ডালাই করে তার কপালের মধ্যে দাগ দিতে থাকবে। নাউজুবিল্লাহ। এরা কারা? আল্লাহ বলেন ওই সমস্ত ব্যক্তিদেরকে পাহাড় সম, পর্বত সম পেট নিয়ে কিয়ামতের ময়দানে কবর থেকে আমি আল্লাহ যখন কুল্লু মান আলাইহা ফান বলবো, ওই দিন তাদেরকে ওপেন করব, তাদেরকে তুলবো, তাদের পেট থাকবে পাহাড় পরিমাণ সমতুল্য। ওই সমস্ত ব্যক্তিদেরকে দেখে রব্বুল আলামিনের অন্যান্য বান্দারা বলবো, আইবার ইলাহি, তারা তো নামাজ পড়েছিল, জান আলোক মসজিদে বসে বসে প্রথম খাতারে বসে বসে নামাজ আদায় করেছেন, তাহাজ্জুদ পড়েছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, সব কিছু দিয়েছেন। আল্লাহ তাদের কেন এই পরিণতি? আল্লাহর সাথে সাথে আলাদা দিয়ে বলবেন, বান্দারে তার উপরে ছিল একরকম, ভিতরে ছিল আরেক রকম। এরকম মানুষ আছে না নাই? আমাদের যদি যাকাত দিই
মনে হয় টাকার পরিমাণ কমে যাবে। যদি মসজিদের টাকা দিই মনে হয় টাকার পরিমাণ কমে যাবে, দেব না। সেই সমস্ত ব্যক্তিদেরকে কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন পাহাড় পরিমাণ পেট নিয়ে তাদেরকে তোলা হবে। আরো জোরে বলি নাউজুবিল্লাহ। কয় নম্বর পাইলেন? তৃতীয় নম্বর। চতুর্থ নম্বর, এক দলকে কবর থেকে উঠানো হবে, তাদের মুখ থেকে রক্ত প্রবাহিত হবে। নাউজুবিল্লাহ বলি না। এক দলকে, চতুর্থ নম্বর পয়েন্টে যদি আমরা যাই, এক দলকে কবর থেকে কিভাবে তোলা হবে, তাদের মুখ থেকে রক্ত প্রবাহিত হবে, রক্ত বাহির হতে থাকবে। এরা খারা, 1 নম্বর পারা, 6 নম্বর পৃষ্ঠা, সূরা বাকারা, আয়াত নম্বর 41। রব্বুল আলামিন বলেন, তার মানে এটা নয় আলেম নামাজ পড়াবে তাদেরকে আমরা টাকা দেবো না, মুক্ত আলোচনা, নামাজ পড়াবে মুক্ত আলোচনা করবে, সেটা নিয়ে নাও। কারণ ওদের কাছে তো পরিবার আছে নাকি ভাই, বলেন না? ওদের কাছে তো পরিবার আছে। আপনার নৈতিক দায়িত্ব হিসেবে ওনার কর্মকে টাকা দেওয়া দরকার না, বলবেন উনি আমাদেরকে পারিশ্রমিক দেওয়া দরকার নাই, উনি কষ্ট করেছেন, উনি আমাদের একজন মেহমান, সেই সুবাদে আপনি 1 টাকার জায়গায় 2 টাকা দান করেন ওনাকে। অন্তত আপনার দানের বিনিময়ে, আপনার টাকার বিনিময়ে উনার সংসার সুখ থাকবে, উনার ঈমান ঠিক থাকবে, উনার আকীদা ঠিক থাকবে। আকীদা যদি ঠিক না হয় খোদার কসম কিয়ামতের ময়দানে আটকে যাবেন। এখন আকীদা, আকীদা, আকীদা কি? আকীদা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম। সুবহানাল্লাহ বলেন। আমাদের আকীদা কি? রাসূলুল্লাহ প্রেম। আমি সুন্নিও বুঝি না, ওয়াহাবি বুঝি না, হারিজি বুঝি না, জামাতও বুঝি না। যার কাছে রাসূলুল্লাহর প্রেম থাকবে না সেই সুন্নি আমরা দাবি করতে রাজি না, ঠিক কিনা ভাই? আমরা দাবি করব রাসূলুল্লাহর প্রেম অন্তরে ধারণ করে যখন সামনে গিয়ে যাব। আজকে আমাদের নবী সওদাগর যে বাবা খানায়ে কাবার মৃত্যুবরণ করেছেন, ঠিক আমরাও একদিন ওই খানায়ে কাবার মৃত্যুবরণ করলে আমাদেরকে তৌফিক দান করুন। কারণ জান্নাতি মানুষের আরেকটি লক্ষণ হলো আল্লাহর ঘর খানায়ে কাবার নিজের জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করা। আরো জোরে বলি না। এমন কিছু তা নয়, উনার 2 জন স্ত্রী নিয়ে আল্লাহর ঘর খানায়ে কাবা তাওয়াফ করতে গিয়ে দেন, মদিনায় মুনাওয়ারা জিয়ারত করতে গিয়ে দেন, সেই মুহূর্তে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। কতই না ভাগ্যবান আমরা। গত জুমায় আমার সাথে মুসাফা করেছেন, কোলাকুলি করেছেন। এই বাবুকে আমি দাড়ির মধ্যে ওনাকে আদর করলাম নিজের বাবার সমতুল্য মনে করে। উনি আমাকে বললেন, বাবারে আমার জন্য একটু দোয়া করিয়েন, আগামীতে আর আসে কিনা জানি না। আফসোস, চলে গেল। আল্লাহ আমার আঙ্কেলকে জান্নাতের আলা মাকাম দান করুন। আরো জোরে বলি না ভাই, আর একটু জোরে বলি। আল্লাহ তার জীবনের গুনাহটুকু মাফ করে দেন। তাহলে আমরা আল্লাহর কোরআনের আইনকে, শরীয়তের ফতোয়াকে, শরীয়তের মাসালা মাসাইলকে অল্প পয়সার মধ্যে কি করব না, বিক্রি করে দেব না। আমরা আলেমদেরকে সম্মান করব। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলেন আমার প্যারা রাসূলের ওয়ারিসদার। আলেমরা যদি, আপনারাই যদি সম্মান না করেন, আর বেদুইনরা করবে? বলেন না। ইহুদিরা করবে? নাসারারা করবে? আলেমদেরকে ইজ্জত করার দায়িত্ব কাদের? বলেন না, ইজ্জত কাদের? এখন করবেন কিনা? এখন তো আমরা আলেমদের সমালোচনা, যার পিছনে একটাই তুমি হাজার ইমাম করলাম, তার নামাজ পড়তে দেরি, মসজিদে বাইর হওয়ার সাথে সাথে তার সমালোচনা, ঠিক কিনা ভাই? আল হক্কু মুররুন, হক তিতা, পরবর্তীতে মিষ্টি ভাইরা। যাই হোক, আসুন আবার 5 নম্বর, একদল যারা কবর থেকে তুলবে আল্লাহ ফ্যাট ফুলা অবস্থায়। কি অবস্থায়? ফ্যাট ফুলা অবস্থায়। অনেকে আমাদের গায়ে ভাষা বলে, হদিত আপনি ফ্যাট বিয়ারাময়ী নহনাবাজি, এরকম বলে না? ফ্যাট ফুলা অবস্থায় আল্লাহ তুলবেন। তার কাছে যা যাবে তা হজম করতে পারবে না। উনি জান্নাতে গেলেও জান্নাতের কিছুতে হজম করতে পারবে না, কারণ তার কাছে ফ্যাট ফুলা অবস্থায় রয়েছে। সেই সম্পর্কে রব্বুল আলামিন কালামে মাজিদে বলেন, 26তম পারা 11 নম্বর পৃষ্ঠা, সূরা ফাতা, আয়াত নম্বর 11। রব্বুল আলামিন বলেন, সায়াকুলু লাকাল মুখাল্লাফুনা মিনাল আ'রাবি শাওলাতনা আমওয়ালুনা ওয়া আহলুনা ফাস্তাগফির লানা ইয়াকুলুন ফি আলসিনাতিহিম মা লাইসা ফি কুলুবিহিম। এই আয়াতে কারিমার যখন অর্থ যখন আমি পড়লাম, তখন আমি নিজেই কান্না করলাম। এই আয়াতে কারিমা তাদের জন্য নাজিল হয়েছে। আল্লাহর ঘর খানায়ে কাবায়
আল্লাহর প্যারা রাসূল মদিনা শরীফ থেকে যখন এলান দিলেন, আমি এত ব্যথিত হয়েছি এই আয়াতে কারিমা তাফসীর দেখতে গিয়ে। ওনার আব্বার কথা আমার মনে পড়েছে বারবার। আল্লাহর ঘরখানায় কাবা তাওয়াফ করার জন্য আল্লাহর প্যারা রাসূল এলান করলেন, উম্মত আমার সাথে চলো, আল্লাহর ঘরখানায় কাবা তাওয়াফ করব, উমরাতে আমরা যাব। তখন কিছু কিছু মুনাফিকরা বলেছেন, আমরা যদি যাই আমাদের ধন দৌলত নষ্ট হয়ে যাবে, আমাদের স্ত্রী পুত্র নষ্ট হয়ে যাবে, আমরা তাদেরকে আর ফিরে পাবো না মনে হয়। আল্লাহর প্যারা রাসূল আমাদেরকে ডাকছেন উমরা করার জন্য নয়, মদিনায় জিহাদের ময়দানে যাওয়ার জন্য ডাকছেন। তাদের অন্তরের মধ্যে এই সমস্ত বই থাকার কারণে তারা যায় নাই। সেজন্য আল্লাহ বলেন ইয়াকুলুনা বিআলসিনাতিহিম, তারা মুখে বলবে মা লাইসা ফি কুলুবিহিম, তারা মুখে যা বলবে তাদের অন্তরে সেটা নাই। কিছু দেখবেন আমাদের সমাজে সামনে আসলে সালাম সালাম দিবে, এভাবে সালাম সিলিউট জানাবে, আর পিছনে গেলে আপনার সমালোচনা করবে। এরকম আছে না নাই? ওই সমস্ত মুনাফিকদেরকে হাশরের ময়দানে কবর থেকে রব্বুল আলামিন তুলবে পেট ফোলা অবস্থায়। আল্লাহ হেফাজত করুক, আল্লাহ হেফাজত করুক। আসুন আবার নাম্বার 6, একদল গলা কাটা ফ্যাট কাটা অবস্থায় তাদেরকে তুলবে। কিভাবে? একদল গলা কাটা পেট কাটা অবস্থায় তাদেরকে তুলবে। তাদের এই সম্পর্কে জানার পর রব্বুল আলামিনের দরবারে অন্যান্য বান্দারা আফসোস করবে, হায় আল্লাহ, ওই ব্যক্তিতে এত ইবাদত করেছিলেন, এত ভালোবেসে দান সদকা করেছেন, তারপরে এই অবস্থা কেন? রব্বুল আলামিন বলেন 17তম পারা 14 নম্বর পৃষ্ঠা সূরা আল হজ্জ আয়াত নম্বর 30, রব্বুল আলামিন বলেন ফাজতানিবুর রিজসা মিনাল আওসান ওয়াজতানিবু কাওলাজ জুর। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমার বান্দাকে সৃষ্টি করলাম আমি আল্লাহর ইবাদত করার জন্য। আমি আল্লাহর ইবাদত না করে তারা দুনিয়াবি ইবাদত করে, মূর্তি পূজা করে। অথচ আমি আল্লাহ এত সুন্দর একটা সিস্টেম দিলাম, তাদেরকে এত সুন্দর বডি দিলাম, তারপরেও তারা আমি আল্লাহর ইবাদত না করে যারা মূর্তি পূজা করে, নিজের বানানো খোদাকে ইবাদত করে, ওই সমস্ত ব্যক্তিদেরকে কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন পেট কাটা টুট কাটা অবস্থায় ওপেন করবেন। নাউজুবিল্লাহ বলি। কয় নম্বর ফেলেন? 6 নম্বর। 7 নম্বর, একদল কবর থেকে জিহ্বা ব্যতীত উঠবে। একদল কবর থেকে জিহ্বা থাকবে না। এখন যদি আপনার জিহ্বা যদি কাটা হয়, আপনি কি খাচ্ছেন না, কোনো স্বাদ পাবেন? আপনাকে দেখতে সুন্দর দেখা যাবে? ওই ব্যক্তির টুটের ওই জিহ্বাটা থাকবে না। তখন আশ্চর্য হয়ে গেলেন সাহাবায়ে কেরামকে যখন আল্লাহর প্যারা রাসূল সেই কথা বললেন, তখন সাহাবায়ে কেরাম যখন জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ তারা কারা, আমাদেরকে একটু জানিয়ে দেন না। তখন সরাসরি আমার আল্লাহ কালামে মসজিদ দিয়ে জগৎকে জানিয়ে দিয়েছেন। 1 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা সূরা বাকারা আয়াত নম্বর 140। এটা প্রায় মানুষের মুখে মুখে থাকবে। ওয়ামান নাযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। বান্দা, তোমাদের ক্ষমতা দিলাম, দৌলত দিলাম, আজকে তুমি প্রাইম মিনিস্টার হয়েছ, আজকে তুমি সমাজের নেতা হয়েছ। তোমার আমার একজন গরিব বান্দা তোমার কাছে বিচার চাওয়ার জন্য তোমার কাছে গেল, অপর ভাইয়ের টাকা খাইয়ে তুমি মিথ্যা সাক্ষী দিলা। যেই সমস্ত ব্যক্তিরা মিথ্যা সাক্ষী দেয় দুনিয়ার জগতে, আল্লাহর নবী বলেন ওই সমস্ত উম্মতদেরকে, ওই সমস্ত বান্দাদেরকে কবর থেকে তুলবে, তাদের জবানে জিহ্বা থাকবে না। এরকম সমাজ আছে না নাই?